সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তানার আজ শাহাদাত দিবস বা মৃত্যু দিবস। আজকের দিনে তিনি দুনিয়া থেকে যান এবং তানার বড় নাতি মাওলা ইমামে হাসানে মুজতবা আলাইহিস সালামের শাহাদাত দিবস উপলক্ষে আজকের এই মজলিস। দূর দূরান্ত থেকে যারা এসেছেন, অনুরোধ করব যাদের কাজ মিটে গিয়েছে তারা ফারশে আজায় চলে আসুন, কেননা দুঃখিনী মা ফাতেমা জাহেরা সালামুল্লাহ আলাইহা আপনাদের অপেক্ষায় বসে আছেন। আজিজানিকের আমি খুবই সংক্ষিপ্ত সময় কিছু কথা এবং যদি সময় থাকে দু চার মুসিবতের কথা আপনাদের সামনে বয়ান করব। আল্লাহ তাআলা যাকে কোরআনে মজিদের ভিতরে কখনো তাহা বলেছেন, কখনো ইয়াসিন বলেছেন, কখনো মুদ্দাসির বলেছেন, কখনো মুজাম্মিল বলেছেন, কখনো হাবিব বলেছেন, অর্থাৎ রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। আজিজানে গ্রামী, সুতরাং যখন আল্লাহর নবী এই কথা বলেছেন হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার, যখন এই হাদিস আল্লাহর নবী বয়ান করেছিলেন তখন থেকেই কিন্তু সরদার। এবং আল্লাহর নবী বয়ান করছেন হাজান ইমামানে কামা ও কাদা, এনারা দুজনাই হলো কি ইমাম, চাই দাঁড়িয়ে থাক বা বসে থাক। দুনিয়া অনেক সময় দুইজনের ভিতরে পার্থক্য সৃষ্টি করতে চায়। কেমন যে মাওলা হাসানের থেকে মাওলা হুসাইন ইবনে আলী বাহাদুর ছিলেন। কেন? মাওলা ইমামে হাসান আলাইহিস সালাম তিনি সলেবা সন্ধি করেছিলেন, আর মাওলা হুসাইন ইবনে আলী আলাইহিস সালাম তিনি কারবালার ময়দানে জিহাদ করেছিলেন। তাই অনেকে এমন ধারণা পোষণ করে রেখেছে যে হয়তো মাওলা হাসানের থেকে মাওলা হুসাইন অনেক বাহাদুর ছিলেন। আজিজানে গ্রামী, দেখুন এই দুইজন ইমাম দুজনাই মাসুম, একই নূর থেকে সৃষ্টি, আল্লাহর নূর থেকে এনারা সৃষ্টি। সুতরাং এদের মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন ভাবে আমরা কিছু ঘটনার মাধ্যমে বুঝতে পারি। একদা মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাম বললেন বিবি ফাতেমা জাহেরাকে, আম্মা আপনি কাকে বেশি ভালোবাসেন, ভাই হাসানকে না আমাকে? যখন এমন প্রশ্ন মাওলা হুসাইন করলেন ফাতেমা জাহেরা সালামুল্লাহ আলাইহার কাছে, তখন কি জবাব দেবে মা ফাতেমা জাহেরা সালামুল্লাহ আলাইহা? ফাতেমা জাহেরা সালামুল্লাহ আলাইহা কি করলেন? পাঁচটি মোহতি কি করলেন? মাটিতে রাখলেন, ছড়িয়ে দিলেন এবং বললেন তোমরা দুই ভাই এই মতিগুলি ওঠাও, যার কাছে বেশি মতি যাবে আমি তাকে বেশি ভালোবাসি ধরে নেবে। যখন এমন ভাবে পাঁচটি মতি যখন ছড়িয়ে দিলেন সামনে এবং নিতে বললেন, তখন দুই ভাই ইমামে হাসান ও হুসাইন কি করলেন? সেই মতি উঠালেন। একটি মতি মাওলা হাসান ওঠায় তো একটি হুসাইন, আবার একটি মতি মাওলা হাসান ওঠায় তো একটি হুসাইন, অবশেষে একটি মতি থাকে। যখন সেই মতি ওঠাতে যাবে আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরাইল আমিনকে হুকুম দিলেন, জিবরাইল
যাও তাড়াতাড়ি ওই মতিকে দুই টুকরো করে দাও। জিবরাইল আমিন আসলেন, ওই মতি দুই টুকরো হয়ে গেল। অর্ধেক মাওলা হাসানের কাছে আসলো, অর্ধেক মাওলা হোসাইনের কাছে আসলো। অর্থাৎ বুঝে নিল দুজনাই সমান আছে, দুজনকে সমানভাবে ফাতেমা জাহরা ভালোবাসেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আইজানে কেরামি, এবারে দেখুন এই যে পার্থক্য অনেকে সৃষ্টি করতে চায় যে মাওলা হাসান ও হোসাইনের ভিতরে, এবং মাওলা হাসান ও হোসাইনের ভিতরে যে পার্থক্য সৃষ্টি করতে চাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু কোনো পার্থক্য রাখেনি। একই নূর থেকে সৃষ্টি আছেন। এবং যখন এই ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার বিষয়ে পাওয়া যায়, মাওলা হাসানে মুজতবা দুনিয়ায় যখন আসে, তার মর্যাদা দেখুন মাওলা হাসানের। তো বলছে দুনিয়ায় আসার পরে আমাদের মা ও বোনদের যখন কোনো বাচ্চা জন্ম হয় তখন তারা নামাজ পড়তে পারে না, তাই তো। কিন্তু আহলে বায়তের বিষয়ে আল্লাহ তাআলা সূরা আহজাবের ভিতরে ইরশাদ করছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহর কেবলমাত্র ইচ্ছা আহলে বাইতকে পাক ও পবিত্র রাখার, যেমন ভাবে পাক ও পবিত্র রাখার হক আছে, সুতরাং আহলে বাইত পাক ও পবিত্র আছে। আজিজানে কেরামি, যেমন ভাবে আপনারা দেখতে পেয়েছেন বা গতকালকে বয়ান করেছিলাম যে সাধারণ বাচ্চা যখন কোনো কামরায় কোনো ঘরে যখন জন্ম নেয় সেই স্থান নাপাক হয়ে যায়, কিন্তু যখন মুশকিল কোশা মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম যখন কাবা ঘরে জন্ম নিলেন তো কাবা পাক হয়ে গেল। সালাওয়াত। আজিজানে কেরামি, তো যখন মাওলা হাসান মুজতবা দুনিয়ায় আসলেন, ফাতেমা জাহরা জোহর পড়ার পরে আসরের নামাজে আবার জানামাজে বসে আছে। একেই বলা হয় মাসুমা, পাক ও পবিত্র বিবি আহলে বাইত। তারা পাক ও পবিত্র, আল্লাহ তাআলা তাদেরকে পাক ও পবিত্র রাখার দায়িত্ব নিয়েছে। অর্থাৎ যাবতীয় রিজস থেকে, যাবতীয় নোংরা থেকে, যাবতীয় গোনা থেকে আহলে বাইতকে পাক রাখবে, এটা আল্লাহর ওয়াদা আছে। সালাওয়াত। আজিজানে কেরামি, মাওলা হাসান হোসাইন, হাসানকে ছোট করলে হোসাইন বানবে, হোসাইনকে বড় করলে হাসান বানবে, কোনো পার্থক্য নেই। আজকে হয়তো অনেকে পার্থক্য সৃষ্টি করে, কিন্তু কোনো পার্থক্য নেই। আজিজানে কেরামি, এটি হচ্ছে পরিস্থিতির শিকার। যার সামনে যেমন পরিস্থিতি এসেছে তেমন সে সিদ্ধান্ত নিয়েছে। যদি মাওলা হাসান হোসাইনের স্থানে হতেন, কারবালায় হতেন, তাহলে তিনিও জিহাদ করতেন, তিনিও লড়াই করতেন। আর মাওলা হোসাইন যদি মাওলা হাসানের স্থানে হতেন তাহলেও তিনিও সেখানে সন্ধি করতেন, সলে করতেন। তো দুজনের ভিতরে কোনো পার্থক্য নেই। পরিস্থিতি যেমন সামনে এসেছে তেমন তানারা সিদ্ধান্ত নিয়েছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আইজানে কেরামি, যদি মাওলা ইমামে হাসান কালকে যদি সেখানে সন্ধি না করতেন, কথা বলার সুযোগ না দিতেন, হয়তো এমন দুনিয়া বলতো যে কথা বলার সুযোগ দেয়নি, ডাইরেক্ট এসে জিহাদ করেছে, যুদ্ধ করেছে। তো প্রথমে সুযোগ দিয়েছে, তারপরে যখন পরিস্থিতি এমন জায়গায় এসেছে যে তখন আর জিহাদ করা ছাড়া কোনো উপায় নেই, তখন মাওলা হোসাইন ইবনে আলী জিহাদ করেছেন। এবারে দেখুন মাওলা হাসানে মুজতবা যে সন্ধি করেছিল, তার যে শর্ত দিয়েছিল সেটাও কিছু জানার বিষয় আছে। যেমন মাওলা হাসানে মুজতবা আলাইহিস সালাম যে শর্ত তিনি দিয়েছিলেন, কেমন শর্ত, যে মাওলা আলীকে এজিদের বাপ যে গালি দেওয়ার যে প্রথা চালু করেছিল, তো বলছে এই যে গালি দেওয়ার যে রওয়াজ চালু করেছিল কে, এজিদের বাপ। তো প্রথম শর্ত এটাই ছিল যে আলীকে গালি দেওয়া বন্ধ করতে হবে। আজিজানে কেরামি, আল্লাহর নবীও তো সন্ধি করেছিলেন, কোথায়? সুলহ হুদাইবিয়ার ময়দানে।
সেখানেও তিনি সরলে করেছিলেন। অর্থাৎ যেমন পরিস্থিতির শিকার হবে, সামনে যেমন পরিস্থিতি আসবে, আহলে বায়াতগণ তেমনই সিদ্ধান্ত সেখানে নেবেন। আজিজানে কেরামি তো বলছে, যখন এমন কথা বললেন কি এই যে গালি দেওয়া এটা বন্ধ করতে হবে, যে আমার বাবা আলীকে গালি দেওয়া হয়। আজিজানে কেরামি মাওলানা আলীকে গালি দেওয়া হতো, যখন এমন সত্য দিল, তারপরে দ্বিতীয় সত্য কি দিল, বলছে কোরআন ও হাদিসের উপরে আমল করতে হবে। তখন এজিদের বাপ সেটি মেনে নিল। অর্থাৎ মেনে নেওয়া এটা প্রমাণ হয় সে গালি দিত এবং সে কোরআন ও সুন্নত বা হাদিসের উপরে আমল করত না। সালাওয়াত। আজিজানে কেরামি এবারে দেখুন, যখন এই গালি দেওয়া বন্ধ হলো এবং ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় তিনি তখন বন্ধ করলো, কেউ কেউ বলতে লাগলো যে তিনি বন্ধ করেছে তার উপর রহমত নাজিল হোক। আমরা বললাম হ্যাঁ রহমত নাজিল হোক, কিন্তু যিনি চালু করেছিল, যে চালু করেছিল তার উপরে কি হবে? তার উপরে তো লানাত হবে। সালাওয়াত বার মুহাম্মদ। লানাত। আজিজ আরো পরিষ্কার করে দেই, বুঝিয়ে দেই উদাহরণের মাধ্যমে, যাতে আরো সহজভাবে সবাই বুঝতে পারে। দেখুন, এই দুইজন ভাইয়ের ভিতরে কোনো পার্থক্য নেই, পরিস্থিতির শিকার হয়েছে, যেমন পরিস্থিতি সামনে তেমন তানারা সিদ্ধান্ত নিয়েছে। একজন ব্যক্তি অসুস্থ হলো, একজন ডাক্তারের কাছে গেল, যাওয়ার পরে সেই ডাক্তারের ওষুধ খেতে লাগলো। 10 বছর পর্যন্ত ওষুধ খেতে থাকলো। 10 বছর পরে শরীর আরো খারাপ হয়ে গেল, তখন আবার একটি ডাক্তারের কাছে গেল। তখন সেই ডাক্তার কি বলল, যে অপারেশন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। বুঝতে পারছেন? কোনো উপায় নেই। তখন সে বলতে লাগলো, এর থেকে আগের ডাক্তার ভালো ছিল, সে শুধু ওষুধ দিত। এ ডাক্তারের থেকে আগের ডাক্তার ভালো ছিল, এ তো অপারেশন করছে, চিরে ফেলে দিচ্ছে, এর থেকে আগের ডাক্তার ভালো ছিল। তখন মানুষ তাকে বলতে লাগলো, যারা বুদ্ধিজীবী, শোনো, আরে ডাক্তার ওটাও ভালো, এও ভালো। 10 বছর আগে তোমার এমন পরিস্থিতি ছিল না, তোমার রোগ এত কঠিন ছিল না, তখন ওষুধের মাধ্যমে তুমি বেঁচে থাকতে পারতে, তুমি ওষুধের মাধ্যমে ভালো থাকতে পারতে, তাই তোমাকে ওষুধ দেওয়া হয়েছিল। কিন্তু যখন 10 বছর পরে তুমি এসছো, এখন আর সেই পরিস্থিতি নেই, এখন অপারেশন করা ছাড়া কোনো উপায় নেই। তো বলছে মাওলা হাসানের সামনে এমন ভাবে হুকুমাত এসছে, এমন ভাবে সেই হুকুমাত যখন এসছে, তো তখন সেখানে কি করেছে মাওলা হাসানে মুস্তাফা? সন্ধি করেছে। অর্থাৎ পরিস্থিতি এমন ছিল, সেখানে সন্ধি করে সেখানে জায়গা রেখেছে কথা বলার, যাতে পরে কেউ অবজেকশন না করতে পারে যে কথা বলার সুযোগ দেয়নি। সেই কারণে প্রথমে সন্ধি করেছে, ভরসা করেছে, কিন্তু তার ভরসার উপরে তারা আমল করেনি। যে চুক্তি হয়েছিল সেই চুক্তি ভঙ্গ করেছিল। তারপরে যখন মাওলা হোসাইনের সামনে আসলো এই দুশমন, তো তখন আর সন্ধির জায়গা ছিল না, তাই মাওলা হোসাইন তখন জিহাদ করেছেন। সালাওয়াত। আজিজানে কেরামি আরো সহজ করে বুঝিয়ে দেই। ইলেকশন, ভোটের বিষয় আপনারা জানেন। একজন ব্যক্তি সে ভোটে দাঁড়াবে, পার্টির লোক তাকে বোঝাতে লাগলো, তোমার দাঁড়াতে হবে না, আমরাই দাঁড়াবো। তখন সে কি বলল, তোমাকে টাকা দেওয়া হবে, কত? 50,000 টাকা দেওয়া হবে। তা আমার ইমান এত সস্তা যে 50,000 টাকায় বিক্রি হয়ে যাব। এক হচ্ছে বিক্রি হওয়া, এক হচ্ছে নত হওয়া, দুটো মাথায় রাখবেন।
আমার ইমান এত সস্তা যে আমি 50,000 টাকায় বিক্রি হয়ে যাব। ঠিক আছে, 1 লাখ টাকা দেবো, না হবে না। 2 লাখ টাকা দেবো, হবে না। 5 লাখ টাকা দিতে হবে, তারপরে হবে। এটা কি? লালসা, লোভ, তাই তো? তো লোভের সামনে, লালসার সামনে সে কি করলো? বিক্রি হয়ে গেল, লোভের কারণে, লালসার কারণে, তাই তো? আর একজন কি করছে? তাকে যখন টাকা দেওয়া হচ্ছে, না আমি টাকা নেব না। ঠিক আছে, তোমার আরো এত টাকা দেওয়া হবে, না টাকা আমি নেব না। সে নিজের জায়গায় অটল আছে। তারপরে কি করলো? তার মাথায় বন্দুক ধরলো। যখন বন্দুক ধরলো তখন কি করলো? সে তখন নত হয়ে গেল, তখন সে পিছিয়ে আসলো, তাই তো? ঝুঁকে গেল, নত হলো। আজিজানে কেরামি, মাওলা হাসানে মুস্তফা আলাইহিস সালামের সামনে বলছে তাক কি বেনে? তাক লালসা বেনে, হুকুমত ঘুষ বেনে সামনে এসেছিল। তো মাওলা হাসানে মুস্তফা ফাতেমা জাহেরার লাল বলছে সেই তাককে, সেই হুকুমতকে ঠোকর মেরে ফিরিয়ে দিল এবং বুঝিয়ে দিল, আরে কখনো এ বাতিলের সামনে নত হয় না, কখনো এ বিক্রি হয় না। আরে তখন তাক বেনে আসলো ঘুষ, এবং হুকুমত ঘুষ বেনে আসলো, লালসা বেনে আসলো। মাওলা হাসানে মুস্তফা কি করলো? সেটি ফিরিয়ে দিল, ঠোকর মেরে দিল। আরে আমি ফাতেমার লাল আছি, আমি বিক্রি হওয়া জিনিস নাই। অনুরূপ ভাবে মাওলা হোসাইন ইবনে আলীর সামনে এই হুকুমত কিভাবে আসলো? ধমকি আকারে আসলো, যদি বাইয়াত করো তাহলে ঠিক আছে, বাইয়াত না করলে গলা দিতে হবে। মাওলা হোসাইন ইবনে আলী আলাইহিস সালাম নিজের গলা দিয়ে দিলেন, কিন্তু বাতিলের সামনে নত হলেন না। সালাওয়াত। আজিজানে কেরামি, এখান থেকে বুঝতে হবে মাওলা হাসান ও মাওলা হোসাইন ইবনে আলীর যে পরিস্থিতি ছিল আলাদা। মাওলা হাসানের সামনে এমন পরিস্থিতি ছিল না, তাই সেখানে তিনি জিহাদ করেনি। এবং মাওলা হোসাইনের সামনে এমন পরিস্থিতি এসেছে, হয় বাইয়াত করতে হবে নয়তো গলা দিতে হবে। কিন্তু মাওলা হাসানের সামনে এমন ধমকি আকারে আসেনি কো। তাই মাওলা হোসাইন ইবনে আলী নিজের গরদান দিয়ে দিলেন, গলা দিয়ে দিলেন, কিন্তু বাতিলের সামনে নত হলেন না। আজিজানে কেরামি, আজ হোসাইনকে মানুষ চিনতে পারলো না। আরে যে হোসাইন ইবনে আলী এই দ্বীনের জন্য, এই ইসলামের জন্য নিজের গলা দিয়ে দিলেন, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিলেন, নিজের পরিবারকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিলেন, কেন? এই দ্বীন ইসলামের খাতিরে। তাহলে সেই হোসাইন ইবনে আলীর মহব্বত কতটা জরুরি আছে, যার জন্য আল্লাহর নবী বলছে, কি বলছে? হোসাইন মিন্নি ওয়ানা মিনাল হোসাইন, হোসাইন আমার থেকে, আমি হোসাইন থেকে। আহাব্বাল্লাহ মান আহাব্বা হোসাইনা, আল্লাহ তাকে ভালোবাসে যে হোসাইনকে ভালোবাসে। সুতরাং যদি কোনো বান্দা চায় আল্লাহ তাকে ভালোবাসুক, তাহলে হোসাইনকে ভালোবাসতে হবে। সালাওয়াত। আজিজানে কেরামি, মাওলা হোসাইন ইবনে আলীর এই যে কুরবানি, এটা দুনিয়ার সমস্ত মানুষ, বিশেষ করে অন্য ধর্মের মানুষ জেনে গিয়েছে যে বাতিলের সামনে আল্লাহর নবীর নাতি হোসাইন ইবনে আলী নত হয়নি। মাত্র 72 জন ব্যক্তি সামনে, লক্ষ লক্ষ সৈন্য ছিল। তো হক যেখানে থাকে সেখানে সে বাতিলের সামনে কখনো নত হতে পারে না। এইটাই হচ্ছে আহলে বায়তের শিক্ষা, এইটাই হচ্ছে রসুলের শিক্ষা। একবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। আজিজো, তো আজ মাওলা হাসান ইবনে আলী
শাহাদাতের দিন আছে, অনেক বড় দুঃখের দিন আছে, তাই না? অনেকে অনেক সময় বলে থাকে যে শিয়ারা হোসাইনকে মেরেছিল এবং সেই কারণে তারা ইয়া হোসাইন করে, বলে না অনেকে? আরে ভাই ঠিক আছে, হোসাইনকে শিয়ারা মেরেছে, হাসানকে কারা মেরেছে? মাওলা হাসানকে কারা মেরেছে তদন্ত করুন। এবারে দেখুন, আমরা শুধু হোসাইনকে মানি না, আমরা হাসানকেও মানি, আমরা ফাতেমা জাহরাকেও মানি, আমরা আল্লাহর রসুলকেও মানি। দেখুন, যারা এই আহলে বাইতকে মানে তারা আহলে বাইতের দুঃখে দুঃখিত হয় এবং তাদের শত্রুদের উপরে তারা লানত পড়ে। আজিজানে গেরামি, আচ্ছা ঠিক আছে, যদি শিয়ারা মেরে থাকে মাওলা হোসাইনকে, তো আসুন এক ময়দানে আমরা জমা হই। জমা হওয়ার পরে আমরা লানত পড়ি যে হোসাইনের কাতিলদের উপর লানত, যাদের চেহারার রং বদলে যাবে তখন বুঝে নেবে কারা মেরেছে। সালাওয়াত। আচ্ছা জানে গ্রামী, তো আমরা আহলে বাইতকে মানি, আহলে বাইতের দুঃখে দুঃখিত হয়। আজিজানে গ্রামী, দুনিয়ার বুকে কোনো ব্যক্তি যখন মারা যায়, যে আপন জন হয় সেই কাঁদে তার উপরে, তাই না? যে আপন জন হয়, আপন জনার মৃত্যুর উপরে তারাই কাঁদে। যার আপনজন হয় না তারা দূরে দাঁড়িয়ে থাকে, তারা কাঁদে না। আর যে আপনজন হয়, সন্তান হয়, আত্মীয় হয়, তারা ক্রন্দন করে এবং দেখে না কে দেখছে, বরং তাদের চোখ দিয়ে অশ্রু ঝরে। যার প্রতি যত মহব্বত থাকে সে তত তার নিজের আপনজনার উপরে ক্রন্দন করে। আজিজানে গ্রামী, সেই কারণেই আজকে এই দুনিয়ায় একটি কম আছে যা ফাতেমা জাহরার তামান্না আছে। কি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা কি বলেছিলেন? বাবা, যখন তুমি থাকবে না, যখন আমি থাকবো না, যখন আলিয়ে মুর্তজা থাকবে না, যখন হাসান থাকবে না, আমার লাল হোসাইনের উপরে কারা কাঁদবে? আল্লাহর নবী কি বলেছিলেন? বেটি ফাতেমা, তুমি চিন্তা করো না, আল্লাহ এমন এক কম সৃষ্টি করবে তারা তোমার হোসাইনের জন্য কাঁদবে। আচ্ছা, তারা নে মুসলিমে কারবালা, অনেক বড় দুঃখের দিন আজ। আল্লাহর নবীরও শাহাদাত দিবস, মৃত্যু দিবস, আর আল্লাহর নবীর বড় নাতি ইমামে হাসান নে মুস্তফার ও শাহাদাত দিবস। আল্লাহর নবী ইমামে হাসানকে কি বলেছে? আমির, ধনী বলেছে, তাই না? ইমামে হোসাইনকে বলেছে গরিব, বলে না অনেকে? কিন্তু হায় রে, কেমন আমির ছিল। আজাদারানে মুসলিমে কারবালা, যখন ইমামে হাসানে মুস্তফার স্ত্রী যখন বিষ দিল, রেওয়ায়েতের ভিতরে পাওয়া যায় 7 বার বিষ দেওয়া হয়েছিল মাওলাকে। একদিকে মাওলা হোসাইনের স্ত্রী রবাবকে দেখো, কারবালা থেকে সেই মদিনা পর্যন্ত কোনদিন ছায়ায় যা বসেনি, ঠান্ডা পানি খায়নি এমন বিবি। আর একদিকে এমন স্ত্রী যে বারবার নিজের স্বামীকে বিষ দিচ্ছে, কখনো খাদ্যের মাধ্যমে, কখনো লাঠির ভিতরে, বিভিন্নভাবে বারবার বিষ দিয়েছিল। 6 বার বিষ দেওয়ার পরে বেঁচে গিয়েছিলেন মাওলা হাসানে মুস্তফা, কিন্তু দুর্বল অনেকটাই হয়ে গিয়েছিলেন। যখন 7ম বার বিষ দিচ্ছে, রোম থেকে এনেছিল সেই বিষ, যার নাম হালাহাল। বলছে অনেক কঠিন সেই বিষ ছিল, বিষাক্ত অনেক ছিল। রেওয়ায়েত লিখছে, যদি কোনো নদীর পানিতে দেওয়া হতো ওই বিষ, বলছে নদীর সমস্ত মাছ মারা যেত, এতটা বিষাক্ত।
আসাদারানে মুসলিমে কারবালা যখন এই বিষ পুরো বোতল কি করলো, মাওলা হাসানের পানির পাত্রে ঢেলে দিল। আসাদারানে মুসলিমে কারবালা মাওলা হাসানে মোস্তফা যখন সেই পানি খেলেন, একবার নিলেন, দ্বিতীয়বার যখন খেতে গেলেন, বলছে পানির পাত্র হাত থেকে পড়ে গেল। রেওয়ায় লিখছে যে মাটিতে পড়ে গিয়েছিল না ওই বিষাক্ত পানি, বলছে ওই মাটি ফেটে ফেটে গিয়েছিল। যে বিষের এমন ক্ষমতা মাটির উপরে পড়লে মাটি ফেটে যাচ্ছে, সেই বিষ আমার মাওলা হাসান যখন খেয়েছে কলেজা টুকরা টুকরা হয়ে গিয়েছিল। আসাদারানে মুসলিমে কারবালা জানি না কত টুকরো হয়েছিল, রেওয়ায় লিখছে 70টি টুকরো, কিন্তু জানি না এর বেশিও হতে পারে কমও হতে পারে। বলছে টুকরো টুকরো হয়ে গিয়েছিল কলেজা। আসাদারানে মুসলিমে কারবালা দেখুন একদিকে এক ভাইয়ের কলেজা এমন ভাবে টুকরো টুকরো হয়েছে, আর এক ভাইয়ের লাশে আরে কত তীর মারা হয়েছে, কেমন ভাবে পামাল করা হয়েছে। আসাদারানে মুসলিমে কারবালা যখন মাওলা হাসান তাড়পাচ্ছে, এবং বেশ সংক্ষিপ্ত করছি মোসাহেব, যখন মাওলা হোসাইন কাছে আসলেন, মাওলা হোসাইন যখন কাছে আসলেন, কি দেখছে ভাই যন্ত্রণায় ছটফট করছে এবং মুখ দিয়ে রক্ত বার হচ্ছে, কলেজার টুকরো টুকরো হয়ে বার হয়ে আসে। আজরকুম আল্লাহ। এরপরে বলছে মাওলা হোসাইনকে বলছে কে, মাওলা হাসান, ভাই হোসাইন এটি সরিয়ে রাখো, নয়তো আমার বোনেরা আসবে এখনই, আর এই দৃশ্য যদি দেখে আমার বোনেরা সহ্য করতে পারবে না। আমি চাই না এটা আমার বোনেরা দেখো। আসাদারানে মুসলিমে কারবালা এরপরে এক এক করে সবাই আসতে লাগলো। আসাদারানে মুসলিমে কারবালা যখন আসছে তো ভাইকে এমন দৃশ্য এমন অবস্থায় দেখে আরে ক্রন্দন করতে লাগলো, এবং এমন বিষাক্ত এই বিষ ছিল, বলছে মাওলা হাসান আর উঠতে পারছিলেন না, বিছানায় ছটফট করছিলেন। আসাদারানে মুসলিমে কারবালা যখন শেষ সময় আসছে না, তো বলছে একের পরে এক মাওলা হাসানে মুস্তাফা ওসিয়াত করছিলেন, মাওলা হোসাইনের হাত ধরে বললেন, হুসাইন এবারে তোমার উপর দায়িত্ব থাকলো, তুমি সবার দেখবে। সবাইকে ডাকলেন, বলছে সবাইকে দেখতে পাচ্ছে। একবার মাওলা হাসানে মুস্তাফা বলছে, ভাই হোসাইন, আমার ভাই আব্বাসকে তো দেখছি না। বলছে আব্বাস কোথায় আছে? একবার বলছে আব্বাস দরওয়াজার বাইরে আছে। বলছে আব্বাসকে ডাকো। আব্বাস কেন আসছে না? বলছে ভেতরে বোনেরা বেপরদায় আছে, যে আব্বাস বোনেদের দিকে নিজের নজর তুলে দেখে না, সে আব্বাস কিভাবে অবস্থায় দেখতে পারে? আসাদারানে মুসলিমে কারবালা যখন মাওলা দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, আসাদারানে মুসলিমে কারবালা কেমন আমির ছিল, যে কেমন আমির ছিল, যখন তার লাশকে যখন জানাজাকে যখন নিয়ে গেল কোথায়, নিজের নানা মোহাম্মদে মুস্তফার কবরের পাশে দাফন করার জন্য। আসাদারানে মুসলিমে কারবালা এক মালউনা, এক জালেমা, সে একবার রুমাল দিয়ে ইশারা করলো, চারিদিক থেকে তীর বর্ষণ হতে লাগলো। দুনিয়ায় কত গরিব থেকে গরিব আছে, কারোর বাবার লাশ, কারোর ভাইয়ের লাশ কবরস্থান থেকে ফিরে আসতে শুনেছেন আপনারা? আর যে হাসানকে মাওলা
আলীর সন্তান, আল্লাহর নবী আমির বলেছে, ধনী বলেছে, তার লাশ নানার পাশে দাফন হতে দিল না, কবরস্থান থেকে ফিরে আসে। আজ রকম আল্লাহ, আজ রকম আল্লাহ, আল্লাহ আপনাদের কোনো দুঃখে যেন না কাঁদায়, শুধু আহলে বাইত ও কারবালার দুঃখ ছাড়া। যখন এমন ভাবে তীর বর্ষণ করলো না, একবার আলীর শের আব্বাসে আলমদারের একবার জালাল এসে গেল, একবার রেগে গেলেন, কে মাওলা আব্বাস, তলোয়ার আনলেন, তলোয়ার নিয়ে লড়াই করতে যাবে। একবার মাওলা হোসেন আব্বাসের হাতে হাত রাখলেন, কাঁধে হাত দিলেন, আব্বাস এটা কারবালা নয়, সবর করো, ধৈর্য ধরো, চলো আমরা নিয়ে যাই ভাইয়ের লাশকে। আজাদারানে মুসলিমে কারবালা যখন লাশ বাড়িতে ফিরে আসলো না, জাইনাব উম্মে কুলসুম যখন দেশে দেখছে ভাইয়ের লাশ ফিরে আসছে, কি দেখছে, যে লাশ আরে সাদা কাপন ছিল, বাড়িতে ফিরে আসছে রক্তে রঙিন হয়ে গিয়েছে। এ ভাইয়া হোসেন, আরে এ কি হলো? বলছে জালিমরা তীর মেরেছে। আজ রকম আল্লাহ, আজ রকম আল্লাহ বলছে, যখন বাড়িতে যখন এই লাশ যখন নিয়ে আসলো না, আজাদারানে মুসলিমে কারবালা বলছে, তারপরে এক এক করে সেই তীর বার করতে লাগলো জানাবে জাইনাব উম্মে কুলসুম, এবং একটি বাক্য জানাবে জাইনাব মুখ দিয়ে বার করছিলেন, একটি নাম, ভাই হোসাইন, ভাই হোসাইন, ভাই হোসাইন, ভাই হোসাইন। জিজ্ঞাসা করা হলো, বিবি হাসানের লাশ থেকে তীর বার করছেন, হোসাইনের নাম কেন নিচ্ছে? বলছে, আমির ধনীর লাশের এই অবস্থা, যে গরিব হোসেন তার লাশের কি অবস্থা হবে? আরে তার লাশ কারবালার জমিনে পামাল করা হবে। আমি সেই কথা ভাবছি। ইন্না লিল্লাহ